আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দূরে এবং কাছের দেশ ও প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের বিষয় হলো, যারা প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়েছেন, দীর্ঘদিন ভোগান্তি হয়েছেন, অশান্তির আগুনে যারা আবদ্ধ হয়েছেন, আজকে তাদের জন্য শক্তিশালী বিখ্যাত আমল বা তদবির নিয়ে কিছু কথা বলতে চাই। তার আগে কথা হলো যে অনেক জায়গার থেকে অনেক ভাই অনেক বোনেরা তদবির নিয়ে প্রতারিত হয়েছেন, ধোঁকা খেয়েছেন, টাকা গেছে, সময় গেছে, আপনাদের অনেক সমস্যায় আপনারা জর্জরিত হয়েছেন বলে আমি মনে করি। তবে হ্যাঁ, আমার দিক দিয়ে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, অল বাংলাদেশের মধ্যে যে কবিরাজ, যে ফকির, যে হুজুর, যেই তদবির করুক, আমার সামনে তদবিরের ইবারত লেখার ক্ষমতা কেউ রাখে না। তো যাই হোক, নিজেকে অনেক বড় মনে করি না, ছোট মানুষ যদিও, তবে আমার 20 বছরের অভিজ্ঞতায় আমি বলতেছি, আমার কাছ থেকে তদবির যদি নিতে চান, ইনশাআল্লাহ তাআলা আমি নিশ্চয়তা দিতে পারি, যে কোনো অসাধ্য কাজকে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। তবে আমার কাছ থেকে যারা তদবির নিয়েছে বা নেয়, আল্লাহর রহমতে কাজ হয়েছে, অসংখ্য অগণিত প্রমাণ আছে আমার। তো যারা প্রেম ভালোবাসা করে যারা একজন আরেকজনকে হারিয়ে ফেলেছেন এবং প্রেমিককে হারিয়েছেন এবং প্রেমিক হারিয়েছেন, এই বিষয়ে অনেক জায়গা থেকে অনেক রকমের তদবির ব্যবহার করেছেন। শোনেন, লাল কালি দিয়ে সাদা কাগজের উপরে দোয়া লিখে দিলেই শুধু কাজ হবে না। প্রত্যেকটা তদবিরের ইবারত আছে, প্রত্যেকটা তদবিরের মায়ের কাছ আছে, প্রত্যেকটা তদবিরের গোমর আছে, এবং প্রত্যেকটা তদবিরের এক এক ধরনের মেডিসিন আছে। এগুলো ব্যয়বহুল করতে হয়। এটার জন্য বাংলাদেশের জন্য 7,300 টাকা আমি আগে নেই। এটাকে বিকাশ করবেন, আপনার টাকা দিয়ে আপনার মেডিসিন কেনা হবে, সুন্দরভাবে সুন্দর কায়দায় কৌশলে মেডিসিন যুক্ত করে তদবির লিখে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি বুকিং করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক ইনায়াত করেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আপনার কাজ হতেই হবে। আই ক্যান চ্যালেঞ্জ, এটা আমি চ্যালেঞ্জ করে বললাম। আর যদি কাজ না হয়, তাহলে অবশ্যই মনে করব আপনার মধ্যে কোনো ব্যর্থতা ছিল। এই জন্য এই সমস্ত কাজ জায়েজভাবে যারা করে, তাদের কাজ 1000% গ্যারান্টি হতেই হবে। আর যারা নাজায়েজভাবে এই কাজ যারা করে, তাদের কাজ কি মহাকুরআন বেটে খেলেও তাদের কাজ হবে না। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, এবং কি যারা স্বামীকে হারিয়েছেন, স্ত্রীকে স্বামী হারিয়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়ে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে ডিভাইডেড হয়ে গেছে, একজন আরেকজনের প্রতি কোনো মহাব্বত, আন্তরিকতা, ভালোবাসা এগুলি নাই, তারাও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তদবিরের জন্য। অথবা মামলা মোকদ্দমা এটার থেকে ফিরে আসার জন্য, এটাকে চিরতরের জন্য মুক্ত করার জন্য আপনারা এই বিষয়েও আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রবাসে যারা রয়েছেন, আকামা হচ্ছে না এবং বেতন পাচ্ছেন না, খুব কষ্টের দিনপাত চলতেছেন, শান্তি সুখের জন্য আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন। এবং সৌদি আরব, মালয়েশিয়া, জর্ডান, আমেরিকা, বাহিরের রাষ্ট্রে যারা আছেন, অবশ্যই আমাকে ভিডিও কলের মাধ্যমে আমাকে স্মরণ করবেন এবং আমার কাছ থেকে তদবির নেবেন। আমি নিশ্চয়তা দিতে পারি, প্রত্যেকটা তদবির কারেন্টের মতো কাজ হবে, যদি আপনার ইখলাস ওয়ালা অন্তর হয়, সঠিক মন হয়, আপনার নিয়ত যদি সঠিক থাকে, আল্লাহ আপনার দিকে আছে, কোনো সন্দেহ নাই, ইনশাআল্লাহ কাজ হবে। এবং বাংলাদেশের জন্য যারা প্রতারক, তাদের উদ্দেশ্যটাই হলো এই প্রতারিত করে টাকা খাওয়া। অনেক জায়গার থেকে অনেকেই তদবির নিয়েছে, নেওয়ার পরে টাকা দিছে, দেওয়ার পরে ব্ল্যাক লিস্টে ফেলেছে নাম্বার, এবং তাদের সাথে কথা হচ্ছে না, যোগাযোগ করে না,
এবং টাকা খাইয়ে বসে আছে। এই সমস্ত ধান্দাবাজি লোকের থেকে আপনারা সাবধান হয়ে যান। তার কারণ হলো কি, এদের উদ্দেশ্যটাই খারাপ। কিন্তু মরলে আপনি হাতির পাড়ায় মরবেন, আর নইলে পিঁপড়ে পাড়া মরে কোনো লাভ নাই। আমরা আলেম মানুষ এবং আমরা এ বিষয়ে উপরে বিশেষজ্ঞ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা নির্দ্বিধায় আল্লাহর উপরে আস্থা, বিশ্বাস, ভরসা রেখে এবং আমাকে অন্ধের মতো বিশ্বাস করে আপনি যদি তদবিরটা খালেস নিয়তে নিতে পারেন, ইনশাআল্লাহ তাআলা কাজ 100 থেকে 100 গ্যারান্টি কাজ হবে। ইনশাআল্লাহ তাআলা প্রেমিক প্রেমিকার কাছে চলে আসবে, প্রেমিক প্রেমিকার কাছে চলে যাবে, স্বামী স্ত্রীর কাছে আসবে, স্ত্রী স্বামীর কাছে চলে আসবে। যত কঠিন মন হোক, যত হৃদয় কঠিন হোক, কারণ কোরআনের সহবত, আমি কোরআন দিয়ে তদবির করি। এই কোরআনের ওসিলায় যদি এই পাহাড় নরম হয়ে যেতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আপনারা সকলে জানেন। এই কোরআনের ছোঁয়া লাগার কারণে ওমর জিরো থেকে হিরো হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন কালেমা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে গ্রহণ করেছে এবং এই কালেমার উপরে অটল অবিচল ছিল, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসার পরে ঈমান এনেছে। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন যখন কোরআন তেলাওয়াত করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কাটার জন্য গিয়েছিল। প্রতিমধ্যে খবর পেয়েছে যে তোমার বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তখন ওমরের মাথা আরো গরম হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের বাড়িতে যায়, দেখে কোরআন তেলাওয়াত শোনা যায়। এই শোনা দেখে তার মন শীতল হয়ে গেছিল, মন নরম হয়ে গেছিল। অবশেষে বোনকে অকাট্য ভাষায় গালিগালাজ করার পরে, মারধর করার পরে যখন নাকি সে মারে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের কোরআন তেলাওয়াত আরো জোরে বেড়ে যায়। এই জন্য কোরআন তেলাওয়াত শোনার পরে মন যদি, হৃদয় যদি নরম হয়ে যেতে পারে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন ভগ্নিপতি সহ যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওসিলা আমার বোন জান্নাতের পথ দেখেছে এবং জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আপনি আমাকে মারেন এবং আপনি আমাকে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন দিয়ে তদবির করি। মানুষের মন যত কঠোরই হোক, কোরআন যদি একজন মানুষকে জিরো থেকে হিরো বানাইতে পারে, তো আপনার যত মুসিবত হোক না কেন, এই কোরআনের সহবতের কারণে আপনাকে আল্লাহ তাআলা অবশ্যই জিরো থেকে হিরো বানাবে, কয়লার টুকরা মানুষ সোনায় পরিণত করবে। যাই হোক, ভিডিওটি ইমোতে, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।